হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা। সরকার নির্বাচন চায় না, মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, বলছেন রিজভী। জানাবো হেফাজতের সমাবেশে হাসনাতের জোরালো বক্তব্য কি বার্তা দিচ্ছে। নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া, বলছেন আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরের চান্দনা চৌরাস্তার সন্ধ্যা 6:30 নাগাদ এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি যমুনা টেলিভিশনকে হাসনাত আব্দুল্লাহ নিজে নিশ্চিত করেছেন। এর কিছুক্ষণের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এএনএ স্ট্যাটাস দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। অন্যদিকে এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার পোস্টে লিখেছেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ। এই বিষয়ে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে রাতে ব্রিফ করবে দলটি। সরকার নির্বাচন চায় না, মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, বলছেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার মনে হয় না নির্বাচন চায়, তারা একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। রিজভী বলেন, ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানান কথা বলছেন, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসে নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, আজ মানুষ কিন্তু নানান কথা ভাবছে যে দোসরদের দুধকলা দিয়ে পোষা হচ্ছে। তারা হয়তো আপনার সরকারকে বিএনপির বিরুদ্ধে নানাভাবে বোঝাচ্ছে। তারা বোঝাচ্ছে বিএনপিকে দমিয়ে রাখতে হবে। বিএনপির এই মুখপাত্র বলেন, এই যে নির্বাচন নিয়ে সরকারের টালবাহানা, আজ দিনকে দিন কিন্তু দেশ তার যে 71-এর অহংকার এবং 24-এর 5ই আগস্টের যে অহংকার, সে অহংকার মিলিয়ে মানুষের যে প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা, এটা তো এখনো প্রতিষ্ঠা হয়নি। সেই সুযোগ অনেকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে রিজভী আরো বলেন, আজ মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরের কথা আপনাকে লুকিয়ে লুকিয়ে বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজ সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এই প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কি হবে, এটা জনগণের কাছে কোনোভাবে খোলাসা করেননি। তিনি বলেন, অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটা গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছিল। কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনাদের যে বলিয়ান হওয়ার কথা, সেই বলিয়ান আপনারা হতে পারেননি, কারণ জনগণের সঙ্গে আপনারা কানামাছি খেলা খেলছেন। এত লুকোচুরি করছেন যে কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে আপনারা সন্দেহের মধ্যে পড়ছেন। বিএনপির এই নেতা আরো বলেন, আজ ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে। আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেত, কেন করেছে? আমাদের সঙ্গে তো কোনো বৈরিতা নেই। পাকিস্তানের সঙ্গে তাদের সংকট তৈরি হয়েছে, সেটা তাদের দুই দেশের মধ্যকার বিষয়। তাহলে আজ যে দিল্লি একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে, আমরা তো সেই শেখ হাসিনার মতোই দেখছি। আপনাদের কোনো প্রতিবাদ নেই, কোনো উচ্চকণ্ঠ নেই। এটা করলে আমাদের বিকল্প কি, এটাও তো জনগণের কাছে খোলাসা করা উচিত। তাদের মালামাল যাবে আমাদের দেশের উপর দিয়ে, আমাদের নৌপথ সড়কপথ ব্যবহার করবে, কিন্তু আমাদের ট্রান্সশিপমেন্ট যে ব্যবস্থা ভারতের সঙ্গে ছিল সেটা তারা বন্ধ করে দিল। রুহুল কবির রিজভী বলেন, আমরা তো বারবার বলি, আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। যারা বিএনপি বিরোধী, বেগম খালেদা জিয়া বিরোধী, তারা প্রশাসনে আছে এবং গিরগিটির মতো রং পরিবর্তন করছে। রং পরিবর্তন করে ওরা নিজেদের উদ্দেশ্য সাধন করছে এবং ওরা গণতন্ত্র, নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে দিতে চায় না। আমরা বলেছি, যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে, যারা সংবিধান থেকে মুছে দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে, আজও চাকরি করছে। যে বিচারপতি আখতারুজ্জামান খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে, তিনি এখনো কিভাবে বিচারপতি থাকেন? হেফাজতের সমাবেশে হাসনাতের জোরালো বক্তব্য কি বার্তা দিচ্ছে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে মহাসমাবেশ করেছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। এতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সমাবেশে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে যেসব শঙ্কা উত্থাপন করেছে, সেগুলোকে অতি সত্বর অ্যাড্রেস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের রাজনৈতিক দল এনসিপির এক কেন্দ্রীয় নেতার হেফাজতে ইসলামের মহাসমাবেশে অংশগ্রহণ এবং বহুল আলোচিত নারী সংস্কার ইস্যুতে তার জোরালো ও সুস্পষ্ট বক্তব্যের মাঝে নারী বিদ্বেষী অবস্থা নিহিত রয়েছে কিনা এই প্রশ্ন সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন, হেফাজতে ইসলামের সমাবেশে আব্দুল্লাহর অংশগ্রহণ থেকে এটি স্পষ্ট যে এনসিপি ইসলামিক দলগুলোর সঙ্গে এক ধরনের ঐক্য ঘোষণা করেছে। হাসনাত জানান, এনসিপির প্রতিনিধি হিসেবে হেফাজতের কর্মসূচিতে গিয়েছেন তিনি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত
করা এবং হেফাজতে ইসলাম গত 16 বছরে যেসব রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সেটার শিকার। 2013 সালে 5 মে গণহত্যা তারা ভিকটিম, সেই জায়গা থেকে ওখানে যাওয়া। তবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, হেফাজতে ইসলামের এই সমাবেশে দল হিসেবে এনসিপিকে আহ্বান করা হয়নি। অভ্যুত্থান পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ এই সমাবেশে অংশ নিয়েছেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে ওই সমাবেশে অংশগ্রহণ করবেন এটি কি এনসিপি জানতো? এ বিষয়ে তিনি বলেন, যাবে এটা জানতাম, যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না। এ সময় তিনি আরো বলেন, হেফাজত দল থেকে কাউকে পাঠাতে বলেনি, তারা স্পেসিফিক্যালি হাসনাতকে এই সংহতি প্রকাশের জন্য আমন্ত্রণ করেছে। তবে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করে তার যে অবস্থান ছিল তা আমরা দেখেছি, তার বক্তব্যকে আমরা আমলে নিয়েছি এবং এখানে তার বক্তব্যকে আমাদের কাছে পুরোপুরি নেতিবাচক বলে মনে হয়নি। নারী সংস্কার কমিশন বাতিল বিষয়ে তার কোনো বক্তব্য ছিল না। আরিফুল ইসলাম আদিবের মতে হাসনাত আব্দুল্লাহ শুধু এটাই বলতে চেয়েছেন যে আমাদের দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ যে কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলোর সঙ্গে যেন সাংঘর্ষিক না হয়। তিনি বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক প্রতিবেদনে এমন কিছু প্রস্তাবনা আছে, নারী বিষয়ক সবগুলোতে আমাদের আপত্তি নেই, স্পেসিফিক কয়েকটি বিষয়ে আমাদের আপত্তি আছে, যেমন উত্তরাধিকারী আইন, সমানাধিকার, বিয়ে। হেফাজতের সমাবেশে এনসিপি নেতার উপস্থিতি ও বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসরিন জানান, বিষয়টাকে স্রেফ ব্যক্তিগত মতামত বলে মনে করছেন না। তিনি বলেন, এটিকে আমি এনসিপির বক্তব্য বলে মনে করছি এবং তাদের অবস্থানও তাই। হাসনাতের বক্তব্যের মধ্য দিয়ে কমিশন ও নারী বিষয়ে এনসিপির অবস্থান পরিষ্কার হচ্ছে। এনসিপি কিংস পার্টি, এখানে সরকারের দল হিসেবে এনসিপি বিভিন্ন মঞ্চে ফোরামে তাদের অবস্থান ও বক্তব্য জানান দিচ্ছে। ডক্টর জোবাইদা নাসরিনের মতে সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি দাঁড়িয়ে আছে এবং এনসিপি সরকারি দল হিসেবে সমাবেশে গিয়ে ইসলামিক দলগুলোর সঙ্গে এক ধরনের ঐক্য ঘোষণা করছে। তিনি বলেন, এনসিপি এখনো পর্যন্ত তাদের গঠনতন্ত্র ও মূলনীতি স্পষ্ট করেনি, কিন্তু তারা তাদের বিভিন্ন কর্মসূচিতে কার সঙ্গে তার জোট করবে, কার সঙ্গে রাজনৈতিক অংশীদারিত্ব করবে তা তারা স্পষ্ট করছে, তাদের মতাদর্শিক রাজনৈতিক অবস্থান জানান দিচ্ছে। নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া, বলছেন আমির খসরু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন। আলোচনায় বাংলাদেশের নির্বাচন কবে এবং কত তাড়াতাড়ি হবে তা রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কবে, কত তাড়াতাড়ি হবে, সবাই তো একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়, একটা কমফোর্ট আছে সকলে, সেজন্য তো সবাই অপেক্ষা করছে। শুধু রাশিয়া নয়, সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে সেই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। স্বাভাবিকভাবে সবাই নির্বাচন ও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, হ্যাঁ, ওটার জন্য তারা অপেক্ষা করছেন। বাংলাদেশের দিক থেকেও কোঅপারেশন চাচ্ছেন তারা। সমাপ্তি করতে হবে এটি প্রজেক্ট, এটা সমাপ্তির পর্যায়ে। বাংলাদেশে সেখান থেকে বড় একটা বিনিয়োগ হয়েছে, সেখানে প্রশ্নবিদ্ধ আছে অনেক কিছু, সেটি ভিন্ন আলোচনা। তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি কি করব আমরা। বাংলাদেশের সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক অনেক দিনের, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে। তাদের তো যথেষ্ট ইনভেস্টর রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।